জয় হিন্দ। আজ একটি ভালো খবর নিয়ে এসেছি এসএসসি জিডি পরীক্ষার্থীদের জন্য। যারা এইবার পরীক্ষা দিয়েছো, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছিলে কি অনেক অবাঙালি পরীক্ষার্থীরা বিভিন্ন রাজ্য থেকে এসে আমাদের পশ্চিমবাংলাতে ফেক ডোমিসাইল নিয়ে তারা আজকে সিলেকশন নিচ্ছে। তো একটা খুশির খবর বলে রাখি, এই মাত্র বেশ কিছুক্ষণ আগে একটা নোটিশ দেখলাম, সে নোটিশের স্ক্রিনশট আমি দিচ্ছি। প্রায় 3000-এর উপরে ছেলে এবং মেয়েকে সিলেকশন হয়ে যাওয়ার পরেও কিন্তু আজকে বাতিল করে দেওয়া হয়েছে। বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, এনআইএ থেকে বাতিল করে দেওয়া হয়েছে। কেন? কারণ তারা ফেক ডোমিসাইল তৈরি করেছিল। তারা অবাঙালি পরীক্ষার্থীরা, তারা শুধুমাত্র কাট অফ কম হয় আমাদের রাজ্যে, সেই কারণে তারা কিন্তু ফেক ডোমিসাইল তৈরি করেছিল। কিন্তু এই লড়াই কিন্তু আমাদের চলবে, কারণ প্রত্যেককে রুখে দাঁড়াতে হবে। তোমরা প্রত্যেকে জানো সেই সময় ড্রিম কোচিং একাডেমি কিন্তু রুখে দাঁড়িয়েছিল এবং এই যে সমস্ত অবাঙালি পরীক্ষার্থীরা আমাদের রাজ্যের সিটটাকে নিয়ে নিচ্ছে, তাদের যদি সত্যিকারের ক্ষমতা আছে তাহলে তারা নিজের রাজ্যে লড়াই করুক। কারণ পুলিশ ফোর্সে চোরের জায়গা নেই, চোরের জায়গা পুলিশ ফোর্সে নেই। এবং আজকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, সত্যি একটা খুশির খবর। আশা রাখছি এইবার যদি কেউ মেডিকেল দিতে যায় বা ফিজিক্যাল করতে যায়, তোমাদের প্রথম কর্তব্য কী বলো তো? তোমরা নিয়ারেস্ট থানাতে যাও বা তুমি যে সেন্টারে তোমার মাঠ হচ্ছে বা মেডিকেল হচ্ছে সেইখানে গিয়ে কিন্তু অফিসারকে বলো কি স্যার এটা কিন্তু দুর্নীতি হচ্ছে, এখানে কিন্তু উনি ফেক ডোমিসাইলভাবে আমাদের রাজ্যে প্রবেশ করেছে, এটা কিন্তু আমরা মানতে পারি না। এটা কিন্তু রুখে দাঁড়াতে হবে প্রত্যেককে, কারণ আমাদের সিট আমরাই পরীক্ষা দেবো, আমরাই চাকরি করব। আদার্স রাজ্যে ছেলেমেয়েরা আমাদের এখানে আসতে পারে না। যদি তার ক্ষমতা আছে সে তার রাজ্যের চাকরি করুক। আর এই ভিডিওটি এতভাবে শেয়ার করো যেমন তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়, তারাও যেন বুঝতে পারে কি হ্যাঁ এবার দুর্নীতি বন্ধ হচ্ছে, দুর্নীতি চলবে না। তুমি যদি ফেক ডোমিসাইলভাবে তৈরি করে চাকরি করতে আসো, তোমাকে কিন্তু বার করে দেওয়া হবে আমাদের রাজ্য থেকে। আর এটা সত্যি একটি আনন্দের খবর। তবে হ্যাঁ, একটা জিনিস, কেউ এমন করো না, কারণ অনেক অবাঙালি যারা বিহারি এবং ইউপি আমাদের ভাই এবং বোনেরা আমাদের রাজ্যে অনেক দিন ধরে আছে, তাদের জন্য কিন্তু এটা না। তারা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের রাজ্যে আছে, তাদের জন্য কিন্তু তাদেরকে এটা বাতিল করা যাবে না। শুধুমাত্র যারা বেশ কিছু কয়েক মাস হয়তো সে থাকে ইউপিতে বা সে থাকে আদার স্টেটে, সে এসে গেছে জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য, তাদেরকে শুধুমাত্র বাতিল করা হবে। এই জিনিসটাও কিন্তু একটু মাথাতে তোমরা মনে করে নিও। এরকম না কি আমরা কারোর সাথে ঝামেলা করে নিলাম, কারো ফালতু প্রোটেস্ট করে নিলাম। কারণ আমরা ডিফেন্সে যাব, আমরা পুলিশে যাব, আমরা যে কাজটাই করি না কেন সমস্ত কিছু চিন্তা ভাবনা বিচার বিবেচনা করে আমাদেরকে কাজ করতে হবে। তো আশা রাখছি খবরটা তোমরা পেয়ে অনেক খুশি হয়েছো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে এইবার যে মেডিকেল হবে 24-এ, সেই মেডিকেলে যাতে করে কেউ অবাঙালি যারা আমাদের ফেক ডোমিসাইল বানিয়েছে তারা যাতে আর বানাতে না পারে। কারণ এখনো পর্যন্ত মাঠ শুরু হয়নি, আর আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। এটা আমাদের সময় হয়ে এসেছে, কারণ বাঙালি আমরা প্রত্যেকটা জিনিস করতে পারি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।